সন্দেশখালী এক নির্যাতিতা এক প্রতিবাদী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি তাকে দেখেছিলাম স্টুডিওতে, তিনি আসতে রাজি হননি, কারণ আসার মতো সাহস পাচ্ছেন না। আর আমি ওনার কাছে জানতে চাইব যে এখনো কেন আপনারা এত ভয় পাচ্ছেন, কাকে ভয় পাচ্ছেন? আপনার নাম আমি বলছি না, আপনাকে দেখাও যাচ্ছে না, আপনার মুখে কাপড় ঘোমটা ঢাকা আছে, আপনি বলুন, নির্ভয় বলুন। আমাদের ভয়টা হচ্ছে এখনো শুধু হাজরা এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি, তার জন্যই আমাদের ভয়টা। ওনারা যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে। মানে যে কোনো মুহূর্তে হতে পারে? এটা কি হতে পারে বলে মনে হচ্ছে? কারা অত্যাচার করছে, কি হতে পারে একটু বলুন। যে অত্যাচারটা আমাদের উপরে এত বছর ধরে চলেছে, সেই অত্যাচারটা আরো ডবল হতে পারে। কেমন কেমন সেটা? আগে যেসব অত্যাচারগুলো করা হয়েছে, তারপরে আমরা যেই বিক্ষোভে আন্দোলনের মধ্যে লেগেছি, এর জন্য আরো ভয়াবহ কোনো অত্যাচার আমাদের উপরে হতে পারে, সেটা আমরা আশা করছি। আমি সত্যি জানি না কিভাবে এনাদের সঙ্গে কথা বলা সম্ভব। আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের, মানে যারা প্যানেলে আসছেন তাদের কথা ছেড়ে দিন, যারা বড় বড় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রী মন্ত্রীরা আছেন, মহিলা সমস্ত চেহারা, নুসরাত জাহান থেকে শুরু করে সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, কেউ আজ পর্যন্ত যদি একজনের বাড়িতে যাওয়ার সাহস দেখাচ্ছেন না। আমি জানি আপনি বলতে পারবেন না, তো আমি লাস্ট একবার জিজ্ঞেস করছি, আপনারা শুনুন। পুলিশ আসছে, পুলিশ কিছু করছে? পুলিশকে জানিয়েছেন? যেমন মহিলাদের আগে মিটিং এর নাম করে ডেকে নিয়ে যেত, করতো, সেইগুলো হয়তো আরো বেশি অতিরিক্ত বাড়বে আর কি। সেরকম ধরনেরই অত্যাচারের কথা বলছি। যেসব মহিলাদের আগে তুলে নিয়ে যাওয়া হতো, পুলিশের ভূমিকাটা হচ্ছে, পুলিশ তো ওনাদেরই সাপোর্ট করছে, সাধারণ মানুষের কোনো রকম কিছু করছে না, ওনাদের হয়েই কাজ করছেন। এবং এত মানুষ যেখানে মুখ খুলেছে, সেখানে আজও পুলিশ মানুষের পক্ষে নয়, ওনাদেরই পক্ষে, শিবু হাজরা এবং শেখ শাহজাহানের পক্ষেই কথা বলছে। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাইবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলাদের জন্য তিনি অনেক ভেবেছেন, লক্ষ্মীদের জন্য, সরস্বতীদের জন্য, কিছু বলতে চাইবেন মুখ্যমন্ত্রীকে? আমার শো থেকে আমি আবারও বলছি, আপনার মুখ ঢাকা আছে, আপনার নাম আমরা দেখাচ্ছি না কোথাও, আপনি বলুন। দেখুন, আমরা সবাই, আমাদের যে গ্রামবাসী সবাই যে আন্দোলনে লেগেছি, আমরা সবাই আমরা তৃণমূল কংগ্রেসের লোক, আমরা কোনো অন্য পার্টি করি না। তাই আমরা মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাই, আমরা নারীরা আমাদের শান্তি চাই, আমাদের সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে দেওয়া হোক, এবং আমাদের নারীরা যাতে আমরা সসম্মানে সুস্থভাবে বাঁচতে পারি, সেটা করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা চাইছি। আমি আপনার বিশ্বাস আমি জানি। আপনারা এই নিয়ে কিছুক্ষণ আগে আমাদের এখানেও কথা হচ্ছিল, যেখানে কারা বিরোধীরা, আসলে ওখানে বিরোধী শূন্য একটা জায়গা, ওখানে সবাই ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস। আপনিও বললেন আপনারাও সবাই ওখানে একই দল করেন, এবং মুখ্যমন্ত্রীর কাছে আপনি আর্জি করছেন। আমার অনুরোধ, যদি এই শো দেখে থাকেন সোজাসুজি স্বর্ণালী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আমি অনেক ছোট, আপনার মেয়ের বয়সী, আমি অনুরোধ করছি আপনাকে, যদি সম্ভব হয় একটু প্লিজ আপনার দলের, আপনি নিজে, সব থেকে ভালো যদি আপনি নিজে একবার গিয়ে সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন, একবার শুনতে পারেন কি অবস্থা চলছে, আর যদি ইনস্ট্রাকশন দেন পুলিশকে পুলিশের কাজটা করতে। বিশ্বাস করুন, আমাদের প্রতিনিধিরা প্রতিদিন যাচ্ছে, এই ইন্টারভিউ যখন শ্যুট করিয়ে পাঠাচ্ছে, আমার আরেকটি ছোট রিপোর্টার, সেও মেয়ে, সে আমাকে বলছে, দিদি এত কিছু দেখছি, এত কিছু শুনছি, আমার হাত পা কাঁপছে, আমার ভয় করছে। আমি তাকে বলেছি, ভয় পাস না, কাজটা করে আয়, কোনো অসুবিধে নেই। এতগুলো ইউনিট আছে রিপাবলিক বাংলার, এখন এত লোক রয়েছে, এখন এই অবস্থা শুনে এই শহুরে মেয়ে যারা রিপাবলিক বাংলায় চাকরি করছে, যারা নিজের সম্মানের সঙ্গে বাঁচছে, তারা যদি গিয়ে এদের বক্তব্য শুনে ভয় কাঁপতে থাকে, তাহলে বুঝুন সত্যি সত্যি মিডিয়া সরে গেলে কি হিসেব হবে। পাপিয়া অধিকারীর কাছে আসবো। পাপিয়াদি, কিছু বাকি নেই, গোটা দেশ শুনে নিয়েছে, রিপাবলিক বাংলা এদের কথাগুলো তুলে ধরেছে, গোটা দেশ শুনেছে। আমি এখন আপনাদেরকে বসে আরও একবার শোনালাম।
প্রতিদিন কি চলে, কি চলে এসছে, বাড়ির পুরুষদের তাদের স্ত্রীদের ওপর অধিকার নেই, বাচ্চাদের সামনে মায়েদের শাড়িতে হাত দেওয়া হয়েছে, বাচ্চারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারা হয়েছে, প্রত্যেক মুহূর্তে হুমকি, এই জ্বালিয়ে দেবো, ওই জ্বালিয়ে দেবো, পুকুরে বিষ মিশিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, ভয় আতঙ্কে তারা চুপ করে থেকেছেন। ভোটটাও দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, অত্যাচারও সহ্য করেছে, আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। যে মা আপনি এখানে এসে আপনার কথাটি বললেন, আপনার সাহসকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের এখনো কিন্তু যে দলের আপনারা সমর্থক, সেই দলের মানুষরা কিন্তু এখনো বলছে আপনারা সাজানো, আপনারা পয়সা দিয়ে কেনা। অনেক উচ্চস্বরে আপনাদের সম্পর্কেই বলছে। এগুলোকে বাংলায় বলা হয় চোরের মায়ের বড় গলা। আমরা কিন্তু বিরোধী, আমরা আপনাদের পাশে আছি। সুদীপ্তদা একটু আমাকে বলতে দিন, আমি ওপর দিয়ে বলতে পারি না, কিন্তু আজকে আমি আসতে বাধ্য হলাম। স্বর্ণালীরা বারবার বলছে দিদি তুমি প্লিজ এসো, তাই আজকে আমি এসেছি। আজকে হচ্ছে সত্যের দেবী ব্রহ্মাণীর পুজো। তোমার মতো মায়েরা যারা প্রতিবাদ করেছো তাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, সত্যের দেবী ব্রহ্মাণী মা সরস্বতী আজকে কিন্তু তোমাদের আশীর্বাদ করছে। আজকের দিনে তোমরা আশীর্বাদ পাবে, তোমাদের এই অত্যাচার শেষ হবে, আর তোমরা ভয় পাবে না। তোমরা বলছো যে ভয় কাঁপছে, ইনফ্যাক্ট আমাদের গলা কাঁপছে, আমাদের গলা কাঁপছে এই সমস্ত বলতে, কারণ এরকম যে হতে পারে, এইরকম ফ্যাসিস্টিক একটা পরিবেশ যে আমাদের দেশে আসবে, আমাদের রাজ্যে আসবে, আমরা কখনো ভাবিনি। তবে আমরা আছি, এবং মিডিয়া সরে গেলেও কিন্তু সমস্ত দৃষ্টি এখন সন্দেশখালির ওপর থাকবে। আর যিনি শাহজাহান আছেন ভাই, আপনি ভূমিপুত্র পুত্রীদের অনেক অত্যাচার করেছেন, তাদের ঘরদোর জ্বালিয়ে দিয়েছেন, তাদের মাঠে নুন জল ধরিয়েছেন, তাদের জমি নষ্ট করেছেন, তাদের ফসল নষ্ট করেছেন, নিজেদের অবৈধ মাছের কারবার করেছেন। কিন্তু এইবার আপনারও সময়, আজকে সত্যের দেবী ব্রহ্মাণীর পুজোর দিন, আপনারা তার হাতও ভেঙে দিয়েছেন, মা সরস্বতীর হাত ভেঙে দিয়েছেন। এগুলো তো শুনেছি আমরা, পাকিস্তানে হয়ে থাকে, বাংলাদেশে হয়ে থাকে, আমাদের এখানে হচ্ছে। এই কয়েক ঘন্টার পথ সন্দেশখালিতে, এখনো আমরা সহ্য করতে পারছি না। তবে এর শেষ আছে। এবং সেখানকার মহিলারা বলছেন, মায়েরা বলছেন যে শাহজাহান গ্রেপ্তার না হলে বাড়ির মেয়েদের পড়াশোনা শিখিয়ে কোনো লাভ নেই দিদি। শোনালাম একটু আগে।